তথ্যই শক্তি এই প্রবাদটি আজকের বিশ্বে ভয়ঙ্কর বাস্তবতায় রূপ নিয়েছে। তথ্য ও যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রণ এখন 4 জন শীর্ষ ধন কুবেরের হাতে কেন্দ্রীভূত হয়ে পড়েছে। ফোর্বসের 2025 সালের তালিকায় থাকা বিশ্বের শীর্ষ 4 ধনী ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, জেফ বেজোস এবং ল্যারি এলিসন প্রত্যেকেই এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 4টি মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত। ইলন মাস্ক 2022 সালে $44 বিলিয়ন টুইটার কিনে নাম দেন এক্স। মাস্ক দাবি করেন তিনি বাক স্বাধীনতা রক্ষায় প্ল্যাটফর্মটি নিয়েছেন, কিন্তু বাস্তবে এখন কোন খবর ছড়াবে আর কোনটি চাপা পড়বে তা নির্ধারণ করেন তিনি নিজেই। এদিকে জেফ বেজোস 2013 সালে কিনে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট। প্রযুক্তি ও অর্থের জোরে পত্রিকাটি ডিজিটাল রূপ পেলেও অনেকেই প্রশ্ন তুলেছেন এর সম্পাদকীয় স্বাধীনতা নিয়ে। অন্যদিকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে মার্ক জাকারবার্গের মেটা এখন বিশ্বের সবচেয়ে বড় অনলাইন তথ্য প্রবাহের নিয়ন্ত্রক। অ্যালগোরিদমের মাধ্যমে ঠিক হয় কোন সংবাদ বেশি দেখা যাবে, যা তার পরোক্ষ ক্ষমতাকে আরও জোরদার করে। ল্যারি এলিসন সরাসরি কোনো মিডিয়ার মালিক না হলেও টুইটার কেনায় $1 বিলিয়ন বিনিয়োগ ও টিকটকের মার্কিন কার্যক্রমে ওরাকলের প্রযুক্তিগত অংশীদারিত্বের মাধ্যমে তিনিও ব্যাপক প্রভাব বিস্তার করছেন। বিশ্লেষকদের মতে এই নিয়ন্ত্রণ কেবল ব্যবসায়িক স্বার্থে নয়, বরং মতপ্রকাশ ও গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার ঝুঁকিও তৈরি করছে। যখন সত্য প্রকাশের মাধ্যমে ক্ষমতাবানদের হাতে বন্দী হয়ে পড়ে, তখন তথ্যের স্বাধীনতা বড় প্রশ্নের মুখে পড়ে।